নিয়ে চলে আসলাম আজকে পাড়াগ্রাম শেরুমিয়ার হাটে। এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায় অবস্থিত। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর গরু। ঈদ প্রায় কাছাকাছি চলে আসছে। আজকে সাপ্তাহিক বুধবার, এই হাট সপ্তাহে প্রত্যেক বুধবার দিন বসে। তো আজকে চলুন আপনাদের পুরো হাট ঘোরাবো এবং গরু কোন কি দামে বিক্রি হচ্ছে, আবার কি দাম চাচ্ছে ব্যাপারীরা, এই দামটা জানাবো। চলুন যাওয়া যাক। এই শেরুমিয়ার হাটে আজকে বুধবার মানিকগঞ্জ সিংগাইল হাটে আজকে বিশাল বড় বড় সাইজের কিছু গরু আসছে এবং এটা গবাদি পশুগুলা কোরবানির জন্য উপযোগী এবং সেই উদ্দেশ্যেই আজকে বেচাকিনি চলছে এই হাটে। আমরা আজকে গরুগুলো দেখাই। কে কোনটা কেমন দামে চাচ্ছ ভাই? না সব এক ঠিকাতে বিক্রি করবা? তাহলে পিস হিসাবে বিক্রি কোনটা কত করে করে পড়তেছে বলো তো? এটা ভাই দাম চাইলে ভাই 320, বেচা বেচি 280। এটা এটা ভাই দাম চাইলে 330, বেচা 290। এরপরেরটা এটা ভাই দাম চাইলে 210, বেচা 190। এটা বড় দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই এটা হাসা, এটা হাসা, লাল হাসা। আচ্ছা, এটা কেমন? এটা দাম চাইলে ভাই 350, 350। আচ্ছা, নিলে 320। এরপরে এটা ভাই 300, 300। আচ্ছা, চাওয়া দাম এটা। আর দিবা কত? নিলে ভাই 280, 280। এই দুটাও তো তোমারই নাকি? আচ্ছা, তা এটা কেমন চাচ্ছ? এটা ভাই 450, 450। আর এটা ওটাও 450, 450। এই কালোটা কত হলে তুমি ইয়া করবা? ওটা ভাই বেচা কেনা বাটা 300। আচ্ছা, এটা 310, কয়টা গরু নিয়ে আসছো তোমরা? আনছি ভাই 9টা। 9টা। আচ্ছা, বিক্রি হয়েছে কয়টা? একটা বেচা হয়নি। আচ্ছা, কেন কম? আচ্ছা নাই ভাই, কাস্টমার ইয়া নাই? একদম নাই। কোন নাম্বারটা বলেন আর নামটা, কোথায় নাম্বারটা। আপনার নাম্বারটা বলেন, মোবাইল নাম্বার। 018 018 90 90 28 28 29 29 52। ব্যাপারীর নাম কি? ব্যাপারীর নাম ইমরান ব্যাপারী, ইমরান ব্যাপারী। ঠিক আছে। বাসা কাটাকাটি। খারাকান্দি না? খারাকান্দি, কেরানীগঞ্জের খারাকান্দি এই এলাকার গরু। এই এলাকা। তো আপনারা দর্শক গরুগুলো আপনাদের আবার দেখে দেখে নেই, নিন। দেখতে যদি আপনারা এগুলো পছন্দ হয় তো এই ওনার নাম্বারে সাথে যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর একদম নিখুঁত গরুগুলো, সুন্দর, কোনো স্পট নাই, একদম সবগুলো তো যাচ্ছে না, না সব সবগুলো দাতা গরু। তো আপনারা চাইলেই নিতে পারেন। আর এই হাটে আপনার হযরতপুর হাট থেকে এই হাটে গরুর দাম শেরুমিয়ার হাট। শেরুমিয়া সিংগাইর থানা, সরি সিংগাইর মানিকগঞ্জ, মানিকগঞ্জ জেলা, সিংগাইর। সিংগাইর থানা, সিংগাইর থানা। কেরানীগঞ্জ। থানা কি কেরানীগঞ্জ? সিংগাইর থানা না? ওটাই তো বলতেছি। না না, আমি তো এটার কথাই বলতেছি। মানিকগঞ্জ জেলা, সিংগাইর থানা। ব্যাপারে চান কত? চান কত? এটা ভাই 150, 120 ভাঙবেন? হ্যাঁ 120 ভাঙবেন? 40 বাংলা ভাই 40 হইব না? না ভাই একদম চাইছেন? একদম চাইছেন? বাইরের কষায় মাল মনে করেন এই ভাই তো আত লাগতে হবে। আপনি যদি বেশি আতলাহি তাহলে আপনি যাচ্ছেন না। 10,000 টাকা দিয়ে মনে করেন 50 একটা দাম চাওয়া হয়েছে গরুটির, দেখতে পাচ্ছেন। সাড়ে 3 মণ পাক্কি হইব? না তাহলে সাইরন মাছ আছে 4 মণ। না 80 কেজি হইব। ব্যাপারে আনুমানিক 4 মণ মাংস হবে আমাদের ধারণা। আরে ঠিক আছে 80। ভাই যে 80 কেজি লইছে কি 80 কেজি এটার তোর দুইটা কি ভাই সাইরন ভাই টিকে ভাই দিব ঠিক আছে ভাই শনিবার দিনে করুন 8:30 থেকে দেখছি ভাই আয়ো তো আমরা শনিবার পাড়াগ্রামে পারাগ্রামে। আগে বাসা হরজত করে ওটা আমরা নেই না, আমার বন্ধু নিছে দুইটা। হ্যাঁ 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 আগে বাসা হ্যাঁ। আপনারা তো দেখছেন হ্যাঁ হ্যাঁ। যে লোক 1,35,000 তাহলে নাই ও ভাই 1,25,000 দাম কইছে, দেয় নাই? তাহলে আমরা দেখালাম। তাহলে লাভ দেখলাম। গরু সুন্দর আছে। গরু সুন্দর। এটা আপনার দাম চাওয়া হচ্ছে 1,50,000, অলরেডি
বিক্রি হয়েছে? 1,35,000 টাকা দাম বলা হয়েছে, তারপরে ব্যাপারী দেয়নি। সুন্দর গরুটি, কালারটা না, গরু ফিটাস, এই যে গরু ফিটাস সুন্দর। গরু। এটা হচ্ছে হরজতপুর পাড়াগ্রাম শেরুমিয়া গরুর হাট, মানিকগঞ্জ জেলা, সিংগাই থানা। খুবই সুন্দর একটি পরিবেশ। এই যে আরেকটা গরু দেখতে পাচ্ছি কাছেই, আজকে মারিস না। আচ্ছা, এই গরুটা দেখো, এই গরুটা চুজ আছে। কত চায় এটা? কার? বড় ভাই দাম বলো। 1,40,000 দাম চাওয়া। চাওয়া। আর বেচে কেনা কত? মানে আপনারা বেশি ফারাক রেখে দাম কর না। লাস্ট দাম চা বলে দেওয়া হয়েছে 1,35,000। কয় দাঁত এটা? কয় দাঁত? কয় দাঁত? যাচ্ছে না দাদা না? চারটা। চারটা দাঁত। 1,35,000 টাকা দাম বলে দেওয়া হয়েছে। 3 মণ হইব মানে? 3 মণ? 4 মণ, 4 মণ সব মিলে মানে 3.5 মণ। না না, কত হয়েছে? 1.35, 10-15 1.10, আমি 1.20 পিস। 20 করে দিছো? চলো। 1,20,000 টাকা আমরা অফার করলাম, কিন্তু উনি 1,35,000 টাকা একদম চাইছে। সুন্দর, ওই সেক্টর দিয়ে ব্যাপারী সাহেব আসেন, সামনে আসেন। এগুলা কি আপনার গরু? আচ্ছা, সব এখানে দাঁতিল না দাঁত ছাড়া? দাঁতিল বাচ্চা। আচ্ছা, রেঞ্জ কেমন? রেঞ্জটা বলে দাও একটা একটা না করে। একটা কত থেকে কতর মধ্যে? কতর মধ্যে আছে? নিম্ন 80 থেকে 105 পর্যন্ত। 80টা আমারে দেখান তো, কোনটা 80 আপনার? ওটা 80,000, এটা 85,000, এটা 85,000। হ্যাঁ, 85,000, 95,000 ওটা। আর ওটা নিলে কত রাখা যাবে? 90,000 পর্যন্ত রাখা যাবে। এটা কি আপনার চাওয়া না বেচা? আর একটু কম আছে। আপনার নাম? লাট মিয়া। কোথা থেকে আসছেন? না না, ভিডিও করবো না, সমস্যা নাই। এখানেই, এখানেই স্থানীয়। আপনাকে এখানে আইসা কেউ ফোন দিলে পাওয়া যাবে? আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। মুখস্থ নাই ভাই, আপনার বাবার নাম্বারটা বলে দেন। 018 36 9428 ঠিক আছে। ব্যাপারীর নামটা কি ওনার? লাটমিয়া। লাটমিয়া ব্যাপারী। তো দেখতে পাচ্ছেন ছোট গরু যাদের লাগবে তারা এখান থেকে এসে বড় 80 থেকে 1 লাখের মধ্যে যারা গরু খুঁজছেন, এখানে এই ব্যাপারীর কাছে আপনারা যেতে পারেন। সুন্দর একটি গরু চলে গেল আমাদের মাঝখান থেকে। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন, আপনার পরিবেশটা দেখাই। এখানে আপনারা বোটেও গরু, নদী পথেও গরু আপনারা যাতায়াত করতে পারবেন গরু নিয়ে। ওখানে একটু রিজনেবল প্রাইস হবে মানে না? যদি আপনাদের নদী পথে যাতায়াতের সুবিধা থাকে আপনাদের ওখানে, আপনারা ওখানে নিতে পারবেন। খুবই চমৎকার একটা পরিবেশ না? ওখান থেকে পরিবেশটা সুন্দর। পাগল হয়ে যাচ্ছি দাদা, কি বলো? আপনাদের পরিবেশটা দেখায়। আসলে কি বলবো, যে ওয়েদারটা আমাদের আসলে দুইবার একটা কম্বিনেশন। আমার মামা একটা চায়ের দোকানটা দিব মনে করতেছে। খুবই চমৎকার একটা পরিবেশ। আসলে এই ধরনের পরিবেশ আমাদের ঢাকার আশেপাশে পাওয়া খুব দুষ্কর। আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে আপনি এখান থেকে নদী পথে গরুগুলো এই হাটে নিয়ে আসতে পারবেন। এই হাটে নিয়ে এখান থেকে আবার ক্রয়কৃত পণ্য আপনি আপনার গবাদি পশুগুলো এই লঞ্চের মাধ্যমে ঢাকার যে কোনো আশেপাশে যে কোনো ইয়াতে নিয়ে যেতে পারবেন, এবং সব স্বল্প মূল্যে এবং খুব সুন্দর পরিবেশ এবং সব ব্যবস্থাই এখানে আছে।
এখান থেকে ধন্যবাদ। মানে আটি বাজার যাওয়া যায়, সরিঘাট পর্যন্ত সবখানে যাওয়া যায়। সদরঘাট পর্যন্ত যাইতে হবে না? সদরঘাট পর্যন্ত। না না, গাড়িতে না, এই নৌপথে। নৌপথে? ওটাই বলছি। আপনারা ঢাকা থেকে পুরান ঢাকা এই লোডটা বা- মা ইয়ে না পাগলা ফতুল্লা পাগলা চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনি একদম ঢাকা সরিঘাট সদরঘাট হয়ে আপনার নারায়ণগঞ্জ পর্যন্ত আপনি নৌপথে ফতুল্লা যেতে পর্যন্ত পারবেন। যাওয়া যাবে। সব ধরনের সুযোগ সুবিধা আছে, আবার গাড়ি নিয়েও যাইতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পরিবেশ। আসলে এই পরিবেশের কথা নিজের চোখে না দেখলেই না। আমি ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, তো আসলে একটা ছবির মতো চিত্র, ধরো মামা, ছবির মতো একটা চিত্র না?